উপদেষ্টা? কার উপদেষ্টা? বাইডেনের। জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁকবেন, জনগণের নির্দেশ মানবেন। 111-এর আর্মি সরকারের কলেজে হামলা ছেড়েছি আমরা। বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন, খুনি হাসিনার কলেজা ছিঁড়ে খাবো। খেয়েছি না? 111-এর আর্মি সরকারের কলেজে হামলা ছেড়েছি আমরা। আমাদেরকে এড়িয়ে, বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে। প্রিয় দর্শক, হঠাৎ করে অজানা সব তথ্য বের হয়ে এসেছেন এবং অন্তর্বর্তীকালীন যারা উপদেষ্টা হয়েছেন তারা আসলেও কার উপদেষ্টা হয়েছেন? তারা কি জনগণের উপদেষ্টা, নাকি বাইডেনের, নাকি মোদির? এবং তারা কার কাজ করছে? দেশের জন্য কাজ করছে, নাকি বিদেশি কোনো সংস্থার জন্য কাজ করে যাচ্ছে? এবং এই বাংলাদেশটাকে কি বিক্রি করে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে কিনা? প্রিয় দর্শক, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা একটি ভিডিও দেখব, তারপরে থাকছে বিস্তারিত। আমরা আমাদেরকে এড়িয়ে, বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন। কোথায় শহীদুল আলম? যে শহীদুল আলম সড়ক আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন। কোথায় কাজল? শফিকুল ইসলাম কাজল গুম হয়েছিলেন, জেলে ছিলেন। এরকম কতজনের নাম বলবো? অসংখ্য বিপ্লবীদেরকে আপনারা এড়িয়ে অনভিজ্ঞ এনজিও সমিতি দেশ চালাচ্ছেন না? প্রত্যেকটা সেক্টরে খারাপ অবস্থা। দ্রব্যমূল্যের দাম কমেছে, এবার কমেছে। দ্রব্যমূল্যের দাম কমেছে, কেন কমে নাই? কেন কমে নাই? এদেশ খুনি হাসিনার পদত্যাগের বা পালিয়ে যাওয়ার একটা মৌলিক কারণ ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেমেছে? থামে নাই। কেন থামে নাই? আপনার কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? বাইডেনের? বাইডেনের বা মোদির? জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের কথায় চলবেন, জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁকবেন, জনগণের নির্দেশ মানবেন। এই হচ্ছে জনগণের উপদেষ্টা। যদি তা না করেন তাহলে থাকতে দিব না। সোজা বাংলা নাগরিক কমিটি চুদাও। নাগরিক কমিটিতে আমরা আমাদের রক্ত দিয়া, জীবন দিয়া 15 বছরের নেতাকর্মীরা কোথায়? 15 বছরের নেতাকর্মীরা কোথায়? পল্টন থেকে শাহবাগ, পল্টন থেকে প্রেস ক্লাব, প্রেস ক্লাব থেকে শাহবাগ, শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়। সেই চেনা মুখগুলো কোথায়? চেনা মুখগুলো কোথায়? যারা রক্ত দিয়েছে, জেল কেটেছে, রক্ত দিয়েছে, জেল কেটেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুমের শিকার হয়েছে, বছরকে বছর জেলে ছিল। তারা নাগরিক কমিটিতে আছে। নাগরিক কমিটি করেন, সমস্যা নাই। কিন্তু যারা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, 15 বছরে মেধা দিয়েছে, রাজপথে রক্ত ঢেলেছে, জীবন দিয়েছে, জীবন হুমকির সম্মুখীন ছিল, বাড়িঘরে যেতে পারে নাই, মামলা আর মামলা। সচিবদেরকেও বলি, 15 বছর যারা হাসিনার গোলামি করেছ তারা তাড়াতাড়ি চলে যাও। 1 মাস কিন্তু এনাফ সময়। এখনো যাও নাই, এখনো যাও নাই। এখনো খুনি হাসিনার হয়ে আনসার বিদ্রোহ করছো। এখনো খুনি হাসিনার হয়ে পল্লী বিদ্যুতের বাহিনী নামাচ্ছ, হিন্দুদের বাহিনী নামাচ্ছ, হ্যাঁ, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছো। ঠিক আছে, পানি ছেড়ে দিয়েছ। অর্থাৎ এই যে নিরীহ জনগোষ্ঠী, তাদেরকে পানিতে মেরেছ। শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে ভাতে মারবো, পানিতে মারবো। 74 সালে, 74-75 সালে শেখ মুজিবুর রহমান বাঙালি জনগোষ্ঠীকে দুর্ভিক্ষে মেরেছিল। এই দুর্ভিক্ষে যে মারা, দুর্ভিক্ষে কত লক্ষ লোক মারা গেছে
সে পরিসংখ্যান কোনো সরকার এখনো দেয় নাই। তা বলেছিল ভাতে মারবো, তিনি ভাতে ঠিকই মেরেছিলেন, তার সাঙ্গ ফাঙ্গ দিয়ে ভাতে মেরেছিলেন। তারপরে পানিতে মারার কথা বলেছিলেন, পানিতে উনি মারার সক্ষমতা ছিল না। ওনার মেয়ে বাংলাদেশ থেকে পলাতক হয়ে ভারতকে ম্যানেজ করে পানিতে মারল। এ হচ্ছে অবস্থা। এই যে অবস্থা, এগুলোর উত্তরণের পথ কি? উত্তরণের পথ হচ্ছে রাজনৈতিকভাবে অভিজ্ঞ, প্রশাসনিকভাবে অভিজ্ঞ, সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ভারত বিরোধী এই প্রশাসনিক মানুষগুলোকে, রাজনৈতিক মানুষগুলোকে গভর্নমেন্টে স্থান দিতে হবে, সরকারে স্থান দিতে হবে। মন্ত্রণালয় কয়টা? 46টা না 47টা? সবগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে নিছেন। হ্যাঁ, একজন 3টা 4টা 5টা মন্ত্রণালয়ের লেজে খবর অবস্থা। এদিকে দ্রব্যমূল্যের দাম কমাইতে পারেন না, বিদ্রোহ দমাইতে পারেন না, শ্রমিক আন্দোলন শুরু হয়ে গেছে, দুর্নীতিবাজদেরকে ধরে জেলে ঢুকাতে পারতেছেন না, সেনাবাহিনী কতগুলো নিয়ে ছেড়ে দিছে। আপনারা কত খাচ্ছেন আমি জানি না, আপনারা অ্যাডভাইজাররা টাকা খাচ্ছেন কি খাচ্ছেন না সেটা সময়ে বলে দিবে। তবে যারা আওয়ামী দুর্নীতিবাজ লুটেরাদের থেকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে, বিদেশে চলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, তাদেরকে কিন্তু খুন করে ফেলবো, কিন্তু জনগণ খুন করে ফেলবে। এই লুটেরার বাচ্চাদেরকে যদি গ্রেপ্তার করে ফাঁসিতে না ঝুলান, যাবজ্জীবন সাজা না দেন, টাকাগুলো সম্পদগুলো ক্রোক না করেন, তাহলে জনগণ যদি আমি সরকারের বিরোধী নই, সরকার আমরাই বসিয়েছি। সরকার যদি জনগণের কথা না শুনে, তাহলে আমাদের কি করার থাকে? জনগণের কি করার থাকে সেটা জনগণ করবে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন, তিনি বলছিল যে উপদেষ্টা যাদেরকে বানানো হয়েছে তাদেরকে কিন্তু জনগণের উপদেষ্টা বানানো হয়েছে, অর্থাৎ সর্বদাই যেন তারা জনগণের কাজে নিয়োজিত থাকে, অর্থাৎ জনগণের যেটি ভালো সেটি করবে, যেটি জনগণের জন্য অমঙ্গল হবে সেটি থেকে তারা বিরত থাকবে। যেমন জনগণের একটি প্রয়োজনীয় জিনিস যেটা হলো জনগণের জানমালের হেফাজত, অর্থাৎ জনগণ কিন্তু এখন নিরাপদে নেই বললেই চলে। বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং মানুষের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, এই ডাকাতি এবং চুরি হচ্ছে। সেগুলো কিন্তু এখন বর্তমানে যারা সরকারে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু পরিপূর্ণভাবে নিরাপত্তা দিতে পারতেছে না বললেই চলে। এক প্রকার সরকার ব্যর্থ হচ্ছে। 1 মাস কিন্তু চলে গেল। তবে সেইগুলো ব্যর্থ থেকে যদি ফেরানো যায়, অর্থাৎ শক্তিশালী হওয়া যায়, সেটার জন্য রাষ্ট্রের ভিতরে শক্তিশালী প্রশাসন এবং সেনাবাহিনীর আরও ভূমিকা রাখতে হবে জোরদার করে, যাতে বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তবে এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারলেও যেটি সমস্যা, সেটি কিন্তু খাদ্যদ্রব্য, অর্থাৎ যে দুর্নীতি রয়েছে এই ব্যবসায়ীদের মধ্যে, সেই দুর্নীতি কিন্তু এখনও বন্ধ করা যাচ্ছে না। তবে আমি যেটা বলবো, মানুষ আসলে এতদিনের যে একটা অভ্যাস, সেই অভ্যাস কিন্তু অল্প কয়েকদিনে সেটা পরিবর্তন হবে না। এখনও দুর্নীতি মানুষে করবে কিছু, তবে সেটা আস্তে আস্তে নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নেওয়াটা কিন্তু জরুরি। পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে কিন্তু এটা থামানো সম্ভব না। অর্থাৎ সরকার